একটা ক্লজ এখানে আছে, জাস্ট ল্যাঙ্গুয়েজটা একটু খেয়াল করেন, হ্যাঁ, যে বাংলাদেশ shall endeavor to purchase or facilitate the purchase of Bangladeshi companies of US energy, including long-term offtake agreement for US liquefied natural gas (LNG) with an estimated value of 15 billion over 15 years. তারা ঠিক করে দিচ্ছে মানে কত টাকা কত বছরে কত টাকা খরচ করতে হবে, তারা আমাদেরকে প্রভুর মতো বলে দিচ্ছে, একেবারে মানে স্পেসিফিক অ্যামাউন্ট বলে দিচ্ছে। তিনি দেখেন বাংলাদেশ shall endeavor to purchase or to facilitate the purchase by Bangladeshi companies of US agricultural products for ensuring its food security, including wheat, সেটাও একেবারে ফিক্স করে দেওয়া, at least 700,000 metric tons per year for 5 years, soy and soy product at least 1.25 billion or 2.6 million metric tons, whichever is lesser, and cotton with an estimated total value of at least $3.5 billion. Bangladesh shall endeavor to increase purchase of US military equipment and limit military equipment purchases from certain countries. আমি এটা আমার আমার পার্টিকুলার টপিকের সাথে সম্পর্কিত না, কিন্তু আমার জাস্ট মনে হলো যে কোন ভাষায় কোন ল্যাঙ্গুয়েজে কি মাত্রার অ্যাগ্রেসিভনেসের সাথে একটা বাণিজ্য চুক্তিতে তারা হুকুম করছেন সেটা বোঝার জন্য আসলে এই চুক্তিটা আমাদের সবার পড়া দরকার। আমরা যদি কেউ ইংরেজিতে খুব ভালো না হই, অন্তত এই চুক্তি পড়লে এটা না বোঝার কোনো উপায় নাই যে ভাষাটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে একটা মাতব্বর প্রভুর দেশ আরেকটা দেশকে অত্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য করে বলছে যে তোকে এটা করতে হবে ওটা করতে হবে, ভাষাটা একদম এরকমই। এবং আমাদের বামপন্থীদের তো সবাই গালি টালি দেয়, আমরা কথায় কথায় দাসত্ব, প্রভুত্ব, গোলামির চুক্তি এগুলো বলি। তো আমি সাধারণত অ্যাভয়েড করি যে সাম্রাজ্যবাদ, দাসত্ব, প্রভুত্ব এই কথাগুলো না বলতে বা জার্গনগুলো অ্যাভয়েড করতে। এই চুক্তিটা পড়ে আসলে আমার মনে হয় যে দাসত্ব ছাড়া, প্রভুত্ব, গোলামি করা এগুলো ছাড়া আর কি শব্দ ব্যবহার করব, এই চুক্তি পড়ার পর আসলে সেটা একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। কারণ এটা লিটারেলি আক্ষরিকভাবে ইট ইজ এ দাসত্বের চুক্তি, যেরকম হতে পারে এটা সেটাই। এবং সিপিডি থেকে কিছুদিন আগে ডক্টর মোয়াজ্জেম হোসেন উনি একটা খুব আমাদের যেরকম ফিলিংস হয়েছে উনিও একই কথা বলেছিলেন যে আমরা চুক্তি পড়ে হতভম্ব হয়ে গেছি। সিপিডি থেকে এই কথাটা এসেছে, আমাদেরও একই কথা যে চুক্তি পড়ে আসলে আমরা হতভম্বই হয়ে গেছি যে কিভাবে সম্ভব একটা সরকারের পক্ষে তড়িঘড়ি করে এরকম। তো তারা যদিও বলছেন তারা তড়িঘড়ি করেননি, তারা সকল রাজনৈতিক দলের সাথে তারা আলাপ করে এই সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু তারপরে আমরা বলছি যে কিভাবে সম্ভব এরকম একটা চুক্তিতে সই করা, যেটা আসলে আপনি জাস্ট যতবার পড়বেন ততবারই আপনার মনে হবে যে আমরা কি আসলে আমি কি আমেরিকার দাস, এবং এই দাস শব্দটাই ব্যবহার করতে হচ্ছে। এবার আমি একটু আমার টপিকে আসি। মূলত আমি যেহেতু স্থানীয় শিল্প নিয়ে আলোচনা করতে চাচ্ছি, তো এটা হচ্ছে আর্টিকেল 2.5 চিজ অ্যান্ড মিট টার্মস এর আন্ডারে যেটা আছে, যেটা হচ্ছে আমার পোলট্রি এবং আমার এগ্রিকালচারাল পণ্য এবং আমার ডেইরি প্রোডাকশনকে কিভাবে ইম্প্যাক্ট করবে সেটা বোঝার জন্য এখানে 2.5 খুব স্পষ্ট করে এক লাইনে বলা আছে, বাংলাদেশ shall not restrict US market access due to the mere use of the individual cheese and meat terms listed in Annex 2। এটার ডিটেলটা বলছি। এখানে যে সমস্ত এলিজেবল ডেইরি প্রোডাক্টের কথা বলা হয়েছে এই আর্টিকেল 2 and 5 এ, as a part of broader tariff reduction to zero, তার মানে হচ্ছে এই ডেইরি প্রোডাক্টগুলো আমাদের দেশে জিরো ট্যারিফে ঢুকতে দিতে বাংলাদেশ বাধ্য থাকবে, বাধ্যতামূলকভাবে আমাদেরকে এগুলো ইম্পোর্ট করতে হবে। এবং সেটার আন্ডারে কি কি পড়ছে একটু দেখি। প্রথমে বলা আছে বাংলাদেশ উইল অ্যাকসেপ্ট অল প্রোডাক্টস ইন্সপেক্টেড বাই দ্য USDA ফুড সেফটি অ্যান্ড ইন্সপেকশন সার্ভিস, তাদের যে সেফটি অ্যান্ড ইন্সপেকশন সার্ভিস আছে সেটাই হচ্ছে সোল অথরিটি। এর মধ্যে আছে বিফ, ব্রড অ্যাক্সেস ফর US বিফ প্রডিউসার্স, এটা থাকতে হবে। পোলট্রির ক্ষেত্রে বলা আছে আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস ফর আমেরিকান পোলট্রি ইনক্লুডিং প্রসেসড আইটেমস। তারপর হচ্ছে প্রসেসড আদার মিট প্রোডাক্টস, সি ফুড অ্যান্ড ক্যাটফিশ, এগ প্রোডাক্টস। তার মানে হচ্ছে এই পার্টিকুলার যেই পণ্যগুলোর কথা বলা হয়েছে সেগুলো আমাদেরকে জিরো ট্যারিফ কনসিডারেশনে আমরা বাধ্য থাকবো আমেরিকা থেকে কিনতে। এখন আমি একটা জিনিস একটু যদি দেখাতে চাই,
এক্সিট করব, ওয়ার্ডে যাব।